আজ আমি দারুণ স্বাদের একটা তালের পোড়া পিঠা বানিয়ে দেখাবো। এটা খুব সুন্দর খেতে হয়, বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এর জন্য আমি কড়াইয়ের মধ্যে 1.5 কাপ তালের পাল্প, 1.5 কাপ চিনি নিয়ে নিয়েছি, আর স্বাদ মতো লবণ। একটু লবণ না দিলে ভাল লাগে না। আর এই তালটা মিষ্টি ছিল, সেই জন্য আমি 1.5 কাপ নিয়েছি, না হলে 2 কাপের মতো চিনি অ্যাড করতে হবে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে চিনিটা। এর মধ্যে আমি দুধ অ্যাড করব। আমি এখানে দুধ অ্যাড করেছি, আপনারা জলও অ্যাড করতে পারেন। এখানে 5-7 মিনিটের মতো লো ফ্লেমে মিক্স হবে। এবার এর মধ্যে আমি চালের গুঁড়ি অ্যাড করব। 1 কাপ ফার্স্টে দিলাম, এটা মিক্স হয়ে যেতে হবে ভালো করে, না হলে এখানে যদি দলা পাকিয়ে যায় ভালো হবে না। তারপরে এটা সুন্দর করে মিক্স হয়ে গেলে আমি আরও 1 কাপ অ্যাড করব। এটা 5 থেকে 7 মিনিটের মতো লো ফ্লেমে এটা হবে। এবার এটা আস্তে আস্তে মিক্স হয়ে যাবে সুন্দর মতো। তার মধ্যে আমি আবার 1 কাপ দুধ অ্যাড করব, আপনারা জলও অ্যাড করতে পারেন। এটাও আস্তে আস্তে মিক্স হবে। এটা আস্তে আস্তে ঘন হতে হতে এর মধ্যে আমরা নারকেল কুচি, কাজু, কিশমিশ অ্যাড করে দেব। কিছু 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে রাখতে হবে, আর এটা বারবার মিক্স করতে হবে যাতে একটু ঘন বেশি হয়ে যায়। 6 থেকে 7 মিনিটের মতো এটা আমার মিক্স হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে আরেকটা কড়াইয়ে আমি অল্প একটু জল দিয়ে এর মধ্যে কলা পাতাটা আমি ধুয়ে রেখেছি, সেটাকে ওপরে একটু জল দেওয়া হবে। এখানে আপনারা ঘি বা তেল অ্যাড করতে পারেন, কিন্তু আমি করছি না। সুন্দর করে কলা পাতা দিয়ে কড়াইটাকে কভার করে দিতে হবে। এর মধ্যে ওই মিক্স ব্যাটারটা দিয়ে দিতে হবে। একটু হাতে জল নিয়ে আস্তে 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 সেট করে দিতে হবে। পুরো ব্যাটারটা সেট হয়ে যাবে, তখন এর ওপরে আবার কলাপাতা দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিতে হবে। এখানে আমি কোনো তেল বা ঘি অ্যাড করছি না, আপনারা করতেই পারেন, কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব সুন্দর খেতে হয়। পাতা দেওয়ার পর সুন্দর করে ঢাকা দিয়ে গ্যাসের মধ্যে 30 মিনিট মিডিয়াম আঁচে রাখতে হবে। মিনিট পরেই ঢাকা খুললে কলাপাতার রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে, একটু লাল লাল হয়ে যাবে, তাহলেই বুঝতে হবে একটা সাইড হয়ে গেছে। আবার 30 মিনিটের জন্য অপর দিকটাও রেখে দিতে হবে মিডিয়াম আঁচে। দুটো দিকই হয়ে গেছে আমার। এটা আমি 1 ঘন্টা কড়াইয়ের মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলেই আমাদের রেডি তালের পোড়া পিঠা।